আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো সনাতন পদ্ধতিতে ধান কাটা এবং আধুনিক পদ্ধতিতে ধান কাটা। কিন্তু তার আগে আপনাদের বলে দিচ্ছি, যদি আপনাদের আমাদের ভিডিও ভালো লাগে এবং আরও ভিডিও দেখতে চান, তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে দেন। আপনাদেরকে দেখাচ্ছি, এ দেখেন ধান কেটে আটি বেঁধে শুকনো জায়গায় রেখে দিচ্ছে। এই হলো সনাতন পদ্ধতি। সনাতন পদ্ধতিতে ধান কাটলে ধানটা নষ্ট হয় না, খড়টাও নষ্ট হয় না, কিন্তু এটা একটু লেন্দি, একটু সময় বেশি লাগে। আর আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি, দেখেন এখানে লোকেরা ধান কাটতেছে, এখানে পাশেও আছে দেখছি। কিন্তু এখন যেটা দেখাচ্ছে, দেখেন আধুনিক পদ্ধতিতে মেশিন, এই যে ধান কেটেছে, ধান কেটে এখন ধান দেখেন এই আধুনিক মেশিনগুলা ট্যাঙ্কিতে ধান ভরে এবং আপনার খেতে খড়গুলা রেখে দিয়ে আসে। এখন যেহেতু ইরি মৌসুম, সেক্ষেত্রে এখন বর্ষাকাল, খেতে অনেক পানি আছে, খেতে একটু পানি আছে সেই কারণে আমরা করতে পারতেছি। খড়গুলা আনা একটু কষ্টসাধ্য হয়ে যাবে, কিন্তু মেশিনে আপনার ধানগুলা অল্প সময়ের ভিতরে ক্ষেত কেটে নিয়ে আসতে পারে, কোনো ঝামেলা ছাড়াই। কিন্তু খড়টা রয়ে যায় খেতে, খড়টা একটু অপচয় হতে পারে, আপনার নষ্ট হয়ে যেতে পারে। আবার এই যে ধান কাটার সময় কিছু ধান আবার খেতে পড়ে যায়। এক একটা সুবিধা আবার অসুবিধাও আছে। এটাতে তাড়াতাড়ি ধান কাটা যায়, কিন্তু আবার ধান খেতে কিছু নষ্ট হয়, অপচয় হয়। আর এটাতে আবার মানে ধান খড় দুইটাই ভালোভাবে আসে, কিন্তু সময় বেশি লাগে। যে কারণে এখন ইরি মৌসুমে আমি মনে করি, যেহেতু বৃষ্টি যে কোনো সময় আসতে পারে, সেই কারণে আমাদের আধুনিক প্রযুক্তির মেশিনটাই ব্যবহার করা উচিত। আর এগুলো মূলত হাওর অঞ্চলের জন্য বেশি প্রযোজ্য হয়। আমাদের উত্তর অঞ্চলে একটু বৃষ্টিটা কম হয়, তারপরেও পানি জমে থাকে খুব কম। একদিকে খুব ভারী বৃষ্টি এবং পাহাড়ের ঢলটাই আমাদের বেশি সমস্যা করে, এছাড়া বৃষ্টির পানি তত সমস্যা করে না। আপনাদেরকে আধুনিক প্রযুক্তি এবং সনাতন পদ্ধতিটা দেখানোর চেষ্টা করলাম, কারণ যারা শহরে আছেন তারা অবশ্য এগুলা অনেকটা প্রকৃতির সৌন্দর্য আসলে দেখতে পান না। সে কারণে শহরের মানুষদেরকে আমি একটু ভিডিওগুলা আমার চ্যানেলের মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করতেছি, যেন গ্রামে আসলে কিভাবে ধান কাটে, কিভাবে মাড়াই ঝাড়াই হয়, কিভাবে বাজারজাত করা হয়, কিভাবে বোমের মাধ্যমে ধান ছাঁটাই করা হয়। এগুলা যেমন এই যে সনাতন পদ্ধতিগুলা, যে ধান কাটতেছে, আটি ভাততেছে, এইগুলা উপরে নিয়ে আসবে, শুকনো জায়গায় নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এগুলা বুমের মাধ্যমে আপনার আটি থেকে ধানগুলা ছাড়াবে বুমের ভিতরে। আর যেটা আগে হয়তো লোকেরাই দেখা যেত কোনো শক্ত কোনো কিছুর ভিতরে বাড়ি দিয়ে ধানগুলো ছাঁটাই করতো, এবং আটিগুলো কয়েকটা গরু একসাথে একসাথে খড়ের উপর দিয়ে ঘোরানোর পরে ওই খড়ের ভিতরে যে আরও কিছু ধান রয়ে গেছে, এগুলো বের হয়ে যেত। কিন্তু এখন আধুনিক পদ্ধতি, এত গরু নেই, সেই কারণে এখন সবাই যারা আর কি খড় ধানটা ভালোভাবে নিয়ে আসতে চান, লোক দিয়ে নিয়ে আসে এবং বুম দিয়ে ছাঁটাই করে ফেলে। ছাঁটাই করে চালনি দিয়ে চাইলে তারপরে বাতাসে বা স্ট্যান্ড ফ্যানের ভিতরে ময়লাগুলো ছাড়িয়ে তারপরে বাজারে বিক্রি করে, এবং যদি সিদ্ধ করার প্রয়োজন হয় তাহলে সিদ্ধ করে আর কি। এইভাবেই মূলত বাজারজাত হয়, এবং আমরা কৃষকের কাছ থেকে এইভাবে আমরা দাম থেকে চাল পেয়ে থাকি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।